চলে এসেছি আমার প্রিয় স্টেশনে। এখান থেকেই আমার গন্তব্যে পৌঁছানোর যাত্রা শুরু। এবার বলি আমি কোথায় যাচ্ছি। এবার আমি বেড়াতে যাচ্ছি পশ্চিম সিকিমে অবস্থিত ছোট্ট একটি গ্রাম রিনচেনপং। কিন্তু তার আগে একদিন থাকবো ছায়াতালে। শুনেছি খুব সুন্দর এখানকার প্রকৃতি। বন্ধুরা, আমার সাথে তোমরাও চলো চলো ঘুরে আসি পশ্চিম সিকিম। এখন যে রাস্তা দিয়ে চলেছি সেই রাস্তাটা আমার খুব প্রিয়। চারিদিকে প্রকৃতির সান্নিধ্য, তার মাঝেই চলে গিয়েছে রাস্তা। তোমাদের ভালো লাগছে না এই জায়গাটা? একটা জায়গায় এসে আমি মেন রাস্তা ছেড়ে উপরে উঠে চলেছি। হ্যাঁ, এখানেই আমার প্রথম গন্তব্য ছায়াতাল। পৌঁছে গেলাম ছায়াতালের প্যানোরামা হিলটপ রিসর্টে। এখানে পৌঁছেই ভীষণভাবে আপ্লুত হয়ে পড়েছি। বিশেষ করে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ। কত রকমের পাখির ডাক শুনতে পাচ্ছি। তার সাথে যদি আমার সবচেয়ে প্রিয় কাঞ্চনজঙ্ঘার দেখা পাই, তবেই আমার এখানে আসার ইচ্ছা একেবারে 16 কলা পূর্ণ হবে। দেখা যাক কাঞ্চনজঙ্ঘা আমার সাথে দেখা করে কিনা। চলো এবার আমার অ্যালট করা রুমটা দেখে নিই। প্রথমেই কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। দ্বিতীয় ঘরটা আমার জন্য বরাদ্দ হয়েছে। দেখি কেমন ঘরটা দিয়েছে। ওইখান দিয়ে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢাকা পড়ে আছে। চলো এবার রুমে যাই। বাহ, দেখতে তো ভালোই লাগছে। একটা বড় সাইজের বেড, বেশ ভালো পর্দা, আবার একটা টিভিও আছে দেওয়ালে লাগানো। কিন্তু দেওয়ালটা দেখেছো কি সুন্দর? দেওয়ালের এক্সট্রা বেশ সুন্দর, অন্যরকম। হাত দিয়ে দেখছি, আচ্ছা বেড়া আছে না, বেড়া দিয়ে বানানো। সাথে টয়লেটটাও ঠিকঠাক, গিজার রয়েছে। ঠান্ডার জায়গায় এটা বিশেষ গুরুত্বপূর্ণ। গিজার না থাকলে সকালবেলায় স্নান করা, বাবারে, শীতের দেশে এসে ভাবতেই ভয় লাগে। এখানে দেখছি প্লাগ পয়েন্টও আছে, এখানে দুটো আর সামনে রয়েছে দুটো। আবার জল গরম করার জন্য কেটলি আছে, দেখেছো? এখানে গরম জল করার জন্য কেটলিও রাখা আছে। দেখি একবার জানলা দিয়ে কিছু দেখা যায় কিনা। এখান দিয়ে দেখার তেমন কিছু নেই, সামনে যাওয়া যাক। জানলাটা বন্ধ করে দিই, এবার সামনে যাওয়া যাক। এখান থেকে তো ভিউ অসাধারণ, অসাধারণ ভিউ একটা দেখতে পাচ্ছি চোখের সামনে। আর ওই যে বাড়িটা, ওটাই হলো কিচেন। ওই বাড়িটাই কিচেন, ওখানেই আমরা খেতে যাব।
ঘরের বারান্দা থেকে এবার নিচে এসে দাঁড়ালাম। ভীষণ সুন্দর লাগছে প্রকৃতিকে। প্রকৃতির এত কাছাকাছি থাকতে আমার বরাবরই খুব ভালো লাগে। আজ আরও ভালো লাগছে কারণ প্রকৃতির সাথে সাথে আমি শুনতে পাচ্ছি তারই সৃষ্ট পাখিদের সুন্দর কলকাকলি। কী যে ভালো লাগছে। তার সাথে সারি বাঁধা ঘরগুলো দেখতে এক কথায় অসাধারণ, কিন্তু তার থেকেও অসাধারণ পাখির এই কলতান। আমি আজ ওই সামনের দ্বিতীয় রুমটায় রয়েছি, ওইখানটায়। আমাদের হাট, আমরা এখানেই ছিলাম রাত্রিবেলা। এখানে দেখতে পাচ্ছ, এখানে ব্যাডমিন্টন খেলার খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। আর এই যে নিচে এখানে রাত্রেবেলা বনফায়ার হয়, কিন্তু কালকে রাত্রেবেলা ভীষণ বৃষ্টি হওয়াতে আমরা সেটা উপভোগ করতে পারিনি। খাবার দাবার খুব ভালো। কালকে আমরা খুব সুন্দর ঘরোয়া রান্না খেয়েছি, ভালো। আর কাঞ্চনজঙ্ঘা সকালবেলা এই কর্নার দিয়ে দেখেছি। এখন তো মেঘে ঢেকে গেছে, কিন্তু এখান থেকে কোনাকুনিভাবে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি। মানে একদম সোজাসুজি যে কাঞ্চনজঙ্ঘা, যেটা আমরা সান্দাকফুতে দেখেছি বা টুংলুতে দেখেছি, সেই রকম ভিউ এখানে নেই। তবে ঠিক আছে, 1-2 দিনের ছুটি উপভোগ করার জন্য এই জায়গাটা সত্যি খুব সুন্দর। সবচেয়ে সুন্দর হচ্ছে এখানে বসে তুমি নানা রকমের পাখির ডাক শুনতে পাবে। আমি এখনও শুনছি, জানি না তোমরা এই ব্লগে এইখানে শুনতে পাচ্ছ কি না, তবে আমি শুনতে পাচ্ছি। এবং ছোট ছোট অনেক পাখি, হিমালয়ান বার্ড এখানে দেখতে পাচ্ছি, যেটা এখান থেকে দূরে, মানে আমি দেখতে পাচ্ছি খুব ছোট, যেটা আমার অত বড় লেন্স থাকলে হয়তো আমি তুলে তোমাদের দেখাতে পারতাম, কিন্তু আমার নেই বলে আমি দেখাতে পারছি না। কিন্তু ভীষণ চড়াই পাখির মতো ছোট্ট ছোট্ট পাখি, খুব সুন্দর। আর সারা দিন ধরে কিচিরমিচির করছে, মানে একটা মনোরম পরিবেশ যাকে বলে। এক কথায় ভালো, সুন্দর। আমরা এখন এখান থেকে যাব হচ্ছে রিনচেনপং। আজকে আমরা রিনচেনপংয়ে থাকবো। রিনচেনপংয়ে আমাদের 2 দিন স্টে। তো আজকে আমরা রিনচেনপং চলে যাব। আমাদের গাড়ি আসবে ঠিক 9:30টায়। তার আগে আমরা ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্ট সেরেই আমরা এখান থেকে রওনা দেব। ততক্ষণের জন্য বন্ধুরা সঙ্গে থাকো। এই যে এখানে আমি ছিলাম, মানে এখনো আছি। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হিলটপ রিসর্টেরই আরেকটা প্রপার্টি। এই হচ্ছে প্রপার্টি। এখানে অসম্ভব সুন্দর সব ফুলের মেলা, নাম না জানা ফুল চারদিকে ফুটে রয়েছে। আর এইগুলো হচ্ছে এক একটা কটেজ। এই যে ফুলের মেলা বন্ধ হয়ে গেছে। এখানকার প্রেয়ার ফ্ল্যাগ সুন্দর হাওয়াতে দুলছে। অসংখ্য শুভ বার্তা মানুষের মনে যাচ্ছে। এই তো এই আরেকটা হাট। এইটা দেখো,
এই ফুলটা কি সুন্দর। সত্যি বলতে কি অসম্ভব সুন্দর একটা পরিবেশ, যেখানে শুধু ফুল ফুল আর পাখির ডাক, ফুলের মেলা আর পাখির ডাক। নিশ্চয়ই এখনো তোমরা শুনতে পাচ্ছ পাখির ডাক। এই ফুলটাও দেখো, এই যে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, আর এরা হচ্ছে পাহারাদার এখানকার। এই দেখো অন্যরকম ফুল, এই যে। প্রপার্টিটা শেষ হয়েছে এখানে এসে। এই তোমাদের বলি, আমাদের ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, রিনচেনপংয়ের উদ্দেশ্যে। কিন্তু মাঝখানে আমরা একটু কালুকে দাঁড়াবো, একটু নেচারকে উপভোগ করব, তারপর আমরা চলে যাব রিনচেনপং। বন্ধুরা সঙ্গে থেকো। আমরা বেরিয়ে পড়েছি ছাড়গাল থেকে। এখানে দেখা যাচ্ছে যেখানে একটা স্কাই ওয়াক হচ্ছে, স্কাই ওয়াকের কাজ চলছে এবং প্রচন্ড জোর কদমেই কাজ চলছে। भैया हम लोग जाएं, ये गिरेगा तो नहीं? जाए। আচ্ছা, এই আমরা এখন আসছি। এখানে একটা সুন্দর মূর্তি আছে। भैया ये कौन लेखक जी का मूर्ति है? वो श्रीजंगा स्टेट। हाँ, श्रीजंगा। हाँ, আমরা যে যাচ্ছি এ হচ্ছে শ্রীজঙ্ঘা, লেখক শ্রীজঙ্ঘা। তিনি একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন, যিনি বৌদ্ধ ভাষায় অনেক তিনি আমি ভুল বললাম, তিনি একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন এবং তার লেখা এখানকার স্কুলের পাঠ্য। তো তার একটা সুন্দর মূর্তি এখানে স্থাপিত হচ্ছে। কি সুন্দর ফুল! বাহ, ফুলে ফুলে ভরে গেছে। চারিদিকে ফুলের সমারোহ। কি সুন্দর যে লাগছে। এই যে আমার সেই প্রিয় ফুল গুরাস। স্থানীয় নাম গুরাস, আর এর নাম হচ্ছে রডোডেনড্রন। আমরা তো ভূগোল বা জিওগ্রাফিতে কত পড়েছি যে একটা উচ্চতার পরে রডোডেনড্রন দেখতে পাওয়া যায়।
আজ সেটা দেখতে পেলাম একদম স্বচক্ষে। ভীষণ ভালো লাগছে। আর এখন যেহেতু বসন্তকাল, সেই জন্য ফুলে ফুলে ভরে গেছে উপত্যকা। ভীষণ সুন্দর। দেখো প্রত্যেকটা গাছে একদম একদম ভর্তি ভর্তি ফুল। এত ভালো লাগছে। আর সামনে উপত্যকা। এখানে পরবর্তীকালে এখানে একটা স্কাই ওয়াক তৈরি হয়ে যাবে, যখন মানুষ স্কাই ওয়াকটাও এনজয় করতে পারবে। কিন্তু আমরা তো আগে চলে এসেছি, তাই আমরা স্কাই ওয়াকে যেতে পারছি না। আমরা এইভাবে গোল 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 ঘুরে উঠছি র্যাম্পের মাধ্যমে। অনেকটাই উঠে এসেছি। আমরা এখন যে মূর্তির পাদদেশে দাঁড়িয়ে আছি, ইনি হলেন শ্রী জাঙ্গা। ইনি রিম্বু ভাষার লেখক। এই রিম্বু ভাষা এখানকার যে সিকিমের যে স্কুলগুলো আছে, এই স্কুলগুলোতে এই ভাষার কবিতা পড়ানো হয়। ওনার লেখা কবিতা পড়ানো হয়। এবং উনি একজন বিখ্যাত সাহিত্যিকের সাথে সাথে ইনি বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, একজন ভালো ফিলোজফারও ছিলেন, গাইড অ্যান্ড ফিলোজফারও ছিলেন। সেই জন্য ওনাকে সবাই এখানে খুব মান্য করে, তাই ওনার একটা স্ট্যাচু এখানে রাখা আছে, তৈরি করা হয়েছে। আমরা এখন রঙ্গিত উপত্যকার মধ্য দিয়ে চলেছি রিনচেংপং গ্রামে। চলে এসেছি রিনচেংপং গ্রামে। গ্রামটা ভীষণ ছোট্ট এবং ভীষণ ছিমছাম আর সুন্দর। আমরা এখন এসেছি রিনচেংপং এর ব্রিটিশ বাংলো দেখবো বলে। ব্রিটিশ বাংলো নামেই বুঝতে পারছো তোমরা যে ব্রিটিশ বাংলো হলো ব্রিটিশ আমলের তৈরি বাংলো। এই বাংলোতে থেকেই ব্রিটিশরা সিকিমের এই অঞ্চলটা শাসন করত। আর যেহেতু আমরা তাদের অধীনতায় আবদ্ধ ছিলাম, সেই জন্য এরা আমাদের দিয়ে যা খুশি তাই করাতো, প্রচুর পরিশ্রম করাতো। সেই জন্য এখানকার যারা আদিবাসী, তারা ভীষণভাবে প্রোটেস্ট করে এবং সেই বাংলোতেই তারা থাকতো। এবং যেটা বলছিলাম, প্রোটেস্ট করে। এই প্রোটেস্ট তারা একদম অভিনব পদ্ধতিতে তারা প্রোটেস্ট করে। কিভাবে? তারা সামনে একটা তালাব আছে বা পুকুর আছে, সেখান থেকেই এখানকার জল সরবরাহ করা হতো। সেই জন্য সেই যে পুকুরটা, এখানকার স্থানীয় বাসিন্দারা একদিন রাত্রেবেলা সমস্ত এখানকার যে জড়িবুটি, বিষাক্ত জড়িবুটি, সেগুলি পুকুরের জলে মিশিয়ে দেয়, বিষ মিশিয়ে দেয়। ফলে এখানকার যে ইংরেজ যারা, তারা ওই জল খেয়ে তাদের প্রাণ যায়। সঙ্গে সঙ্গে এখানকার এইভাবেই তারা প্রোটেস্ট করেছিল। আজকে আমরা সেখানেই এসেছি। ব্রিটিশ বাংলোটা রয়ে গেছে, তার রক্ষণাবেক্ষণ চলছে। সিকিম সরকারের হাত ধরে এই বাংলোর রক্ষণাবেক্ষণ চলে। এই সেই বাংলো। রিনচেংপং থেকে তোমাদের সকলকে জানাই সুপ্রভাত।
আজ আমরা বেড়াতে যাব পেলিংয়ে অবস্থিত স্কাইওয়াকে, আর যাব বিখ্যাত সিংসোর ব্রিজে, যেটা বহু বছর আগে আমি সেখানে বেড়াতে গিয়েছিলাম। আজ সেই ব্রিজটাকেই আবার ফিরে দেখব। চলো বন্ধুরা, সঙ্গে থেকো। এসে পৌঁছে গেলাম পেলিংয়ের বিখ্যাত স্কাইওয়াকে। ওপরে দেখা যাচ্ছে অবলোকিতেশ্বর। এখান থেকে স্কাইওয়াক করে ওই ওপরের মন্দিরে যেতে হবে। চলো তবে। আমি দাঁড়িয়ে আছি স্কাইওয়াকে। নিচে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে, একটু একটু ভয়ও লাগছে, কিন্তু একটা অদ্ভুত একটা অনুভূতিও হচ্ছে নিজের মনের মধ্যে। এরপর আমাদের শেষ গন্তব্য হলো সিংসোর ব্রিজ। অবশেষে এসে পৌঁছে গেলাম সিংসোর ব্রিজ। এই হলো সেই সিংসোর ব্রিজ। আজ থেকে 22 বছর আগে এখানে আমি এসেছিলাম। এই ব্রিজটা ডেনথামের সাথে উত্তরকে যোগ করেছে। এর উচ্চতা, নদী খাত থেকে এর উচ্চতা 100 মিটার, আর এর যে প্রস্থ মানে চওড়া 240 মিটার। মনে করা হয় এটি এশিয়ার দ্বিতীয় সাসপেনশন ব্রিজ, কিন্তু আজ এসে আমি ভীষণ হতাশ হলাম। ব্রিজটার যে ভগ্নদশা দেখছি, ব্রিজটা দিয়ে লোকজন চলাচল করতে পারে না, ভগ্নদশা অবস্থায় রয়েছে ব্রিজটা। হ্যাঁ, হয়তো ঠিক হবে, কিন্তু আজ আমি এসে অত্যন্ত হতাশ। এই ব্রিজটাই একসময়, এই ব্রিজের ওপর দিয়েই একসময় ডেনথাম থেকে উত্তরে গিয়েছিলাম। আজ কেমন একটা যেন মন খারাপ করা স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি। আশা করব তৃতীয়বার যখন আসব তখন হয়তো এই ব্রিজটা আবার সুস্থ সবল হবে, দর্শকদের আবার এর ওপর দাঁড়ানোর সুযোগ করে দেবে সিকিম সরকার। এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। আজ আমাদের এখানেই যাত্রা শেষ। আগামীকাল ভোর 6টার সময় আমরা বেরিয়ে যাব এনজেপির উদ্দেশ্যে। আগামীকালই আমাদের সিকিম ভ্রমণ শেষ হবে, পশ্চিম সিকিম ভ্রমণ শেষ হবে। ফিরে যাচ্ছি।